হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আশা করি সবাই ভালো আছো। তোমরা দেখছো বৈশাখী সিম্পল ব্লগ। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের মাঝে শেয়ার করব চিকেন বিরিয়ানি রেসিপি। আমি কিভাবে ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি বানাই বাড়িতে। চিকেন বিরিয়ানি তোমাদের মাঝে আজকে রেসিপিটি শেয়ার করব। অবশ্যই দেখতে থাকো। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবে। তো প্রথমে চাল নিয়েছি। চাল নিয়ে ভালো করে হাত দিয়ে 2-3 বার করে চটকে চটকে একদম ঘোলা জল বের করে পরিষ্কার জল নিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম 1 ঘন্টা চাল। তারপরে দেখো চিকেন চলে আসলো। চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এখন ম্যারিনেট করে রাখবো। তার আগে দেখো পরিমাণ মতো লবণ দিলাম, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর এখন জিরে দিয়েছি। আর তারপরে দেখো টক দই দেবো। এটা 10 টাকার টক দই, তো অল্পই দেবো, বেশি দেবো না। মাংসতে আমি এমনি কাঁচা পেঁয়াজ দেবো না, পেঁয়াজটা তেলে ভেজে তারপরে দেবো, ম্যারিনেট করব। এখন দই দিয়ে দিলাম, একটু রসুন আদা বাটা দেবো। তারপরে গিয়েই আমি এই যে পেঁয়াজটা ভেজে পেঁয়াজ বেরেস্তা করে নেব। বিরিয়ানিতে তো এমনিই বেরেস্তা লাগবে, এই জন্য একেবারে আমি পেঁয়াজগুলো ভেজে নেব, তেলের সাথে বেরেস্তা করে নেব। আর এদিকে দেখো 1 ঘন্টা তো হয়েই গেছিলো। আমি চালটা ওই যে ঝাঁঝরি করা থালায় আমি জল ঝরিয়ে রেখেছিলাম বিরিয়ানির চাল। 1 ঘন্টা বাদেই আমি রান্না করছি। জলটা গরম হতেই চালটা ছাড়লাম। আর এইদিকে দেখো বেরেস্তা তো এক সাইডে ভাজা হচ্ছে, একটু লাল লাল করে ভাজা করব। আর এদিকে প্রেসার কুকারে আলুও সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। আর এখানে দেখো ওর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর একটু তেল দিচ্ছি, সাদা তেল দিলে কি হয় বলো তো, তেলটা দিলে ওই চালটা ঝরঝরে হয়, বেশ ভালো লাগে আর কি। আর এখানে দেখো বেরেস্তা আমার ভাজা হয়ে গেছে। আর বেশি লাল করব না, বেশি লাল করলেই কিন্তু বেরেস্তা কিন্তু খেতে গেলে তেতো তেতো লাগে। আর এই যে আলু আমি ভালো করে ছাড়িয়ে সেদ্ধ করেছিলাম প্রথমে প্রেসার কুকারে, তারপরে ছাড়িয়ে নিয়েছিলাম আর লবণ হলুদ মাখিয়ে এখন তেলের সাথে ভেজে নিচ্ছি। আর এই যে চিকেনে দেখতে পাচ্ছ আমি রসুন থেতো করে নিয়েছিলাম, রসুন দিয়েছি আর বেরেস্তা কিছুটা দিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি। বিরিয়ানিতে দেবো আর কি, ভাত হয়ে গেলে ভাতের উপরেই দেব বেরেস্তা। বিরিয়ানিতে বেরেস্তা ছাড়া ভালো লাগে না, বেরেস্তা অবশ্যই দিতে হবে, দিলে ভালো লাগবে। তো এখানে আলুটা ভাজা হচ্ছে আর এদিকে আমি মাংসটা ম্যারিনেট করে নিয়েছি। আলুটা ভাজা হলেই তারপরে আমি মাংসটা কষা করে নেব। হাতে তো এখন সময় নেই, ঠিক অনেকটাই বেলা হয়ে গেছিলো। আর এখানে সময় থাকলে 0.5 ঘন্টা বা 1 ঘন্টা মাংস ম্যারিনেট করে রাখলেই ভালোই হয়। আমি জাস্ট 10 থেকে 15 মিনিট এইরকম মাখিয়ে রেখেছিলাম, তারপরে রান্না করলাম। তো এখন দেখো তেলের উপরে আমি দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে চিকেন দিয়ে দিলাম। চিকেনটা একটু নেড়ে চেড়ে, চিকেনে জল লাগবে না, এটা ঢাকনা দিয়ে দিয়ে আমি চিকেনটা রান্না করব, তারপরে বিরিয়ানি করব। তো এখানে দেখো ভাত হয়ে গেছে আর ভাতটা বেশ সুন্দর সেদ্ধ হয়েছে আর চালটাও ঝরঝরে আছে। এখন আমি আর একটা ডেচকি নিয়ে নিয়েছি। আর ডেচকি নিয়ে দেখো এই যে ঘি দিলাম সামান্য, ঘিটাকে ভালো করে চারিদিকে ছড়িয়ে নেব ডেচকির মধ্যে। তার উপরে হচ্ছে কয়েকটা আমি তেজপাতা দেব। তেজপাতাটা দেবো কেন বলো তো, নিচে যাতে বসে না যায়, ওই জন্য এই যে তেজপাতা দিয়ে দেবো কয়েকটা। মাঝখানে দেবো আর কি, সাইডে সাইডে না দিলেও হবে, মাঝখানে কয়েকটা দেবো যাতে লেগে না যায়, পুড়ে না যায় আর কি। যদিও আমি তাওয়ার উপরে বসাবো। এখন আমি ভাত দিয়ে দেবো, তার উপরে অল্প অল্প করে বেরেস্তাও দিয়ে দেবো। আর এখানে দুধের মধ্যে হচ্ছে একটু ফুড কালার মিশিয়ে রেখেছিলাম, তো অল্প একটু দিয়ে দিলাম নিচে। আর কেওড়ার জল, গোলাপ জল তো লাগবেই বিরিয়ানি করতে গেলে। তারপরে মিঠা আতর তো লাগবে, একে একে দেবো। এখন এই যে ভেজে রাখা আলু মাঝখানে দিয়ে দিলাম। আর এই যে ভাত দিয়ে দেবো, একে একে ওই রকম দিতে থাকবো। ভাত, মাংস, প্রথমে আলু দিয়েছি, তারপরে চিকেন তো কষা হচ্ছে। তো চিকেনটা কষা হয়ে গেলেই তারপরে আমি উপর থেকে চিকেনটা দিয়ে দেবো আর কি। এখন ভাত দিয়ে দিচ্ছি আর মাঝখানে মাঝখানে ওই কেওড়ার জল আর গোলাপ জল হচ্ছে, তারপরে বেরেস্তা এগুলো দিতে থাকবো আর কি। আর বিরিয়ানির মশলার তো আছেই, ওই ছাই মশলা গুঁড়ো নিয়ে এসেছিলাম, বিরিয়ানির মশলা, ওগুলো দিয়ে দিলাম। আবার উপর থেকে ভাত দেবো, ভাত দেওয়ার পরে আবার একটু মশলা দিয়ে দেবো। আর এখন মিঠা আতর দিয়ে দিলাম। আর এদিকে দেখো এই যে চিকেনটা কষানো হয়ে গেছে, অল্প একটু চিকেন রেখে দেবো আমি। আমার হাজব্যান্ড অত মানে বিরিয়ানি অত পছন্দ করে না, আর চিকেন কষা রাখছি, ও রাত্রে খাওয়া দাওয়া করবে আর কি আসলে। তো
তো এই যে দেখো চিকেনটা তো উপরে দিয়েছি, কষা হয়ে গেছে সুন্দর, চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে দেখলাম। আর এর উপরে আমি এই যে যা ভাত আছে দিয়ে দেব উপর থেকে। আর উপর থেকে একটু ফুড কালার যে মেশানো আছে দুধের সাথে আর দিয়ে দিলাম। এই যে ফুড কালারটা দিলে বিরিয়ানির কালারটা বেশ সুন্দর আসে, দোকানের মতো আসে আর কি। তো এই যে কেওড়ার জল আর হচ্ছে গোলাপ জল দিয়ে দেবো, আর একটু মিঠা আতর উপর থেকে দিয়ে দেবো। মিঠা আতরটা দিলে বিরিয়ানিতে বেশ সেন্ট হয়, ভালো লাগে আর কি খেতে। আর চলো এখন সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, আর উপর থেকে বেরেস্তা ভেজে রেখেছিলাম অল্প একটু ছিল, উপর থেকে দিয়ে দিলাম বেরেস্তা। এখন ঢাকনা দিয়ে গ্যাসে আমি তাওয়া বসিয়ে, রুটি করা তাওয়া আছে, তাওয়া বসিয়েই আমি এই যে বিরিয়ানির বসিয়ে দেবো আর কি, বিরিয়ানির ডেচকিটা বসিয়ে দেবো ঢাকনা দিয়ে। সমস্ত কিছু দিয়ে দিয়েছি, এবার ওই যে বসিয়ে দিয়েছি তাওয়াতে। আর এখন গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দেবো প্রথমে, তারপরে কমিয়ে দেবো। তো জাস্ট একটু গরম হবে, 10 মিনিট মতো রেখেছিলাম হালকা আঁচে, প্রথমে বাড়িয়ে দিয়েছিলাম তারপরে হালকা আঁচে রেখেছিলাম। তো বিরিয়ানি তো একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এত তাড়া দেখালো বন্ধুরা, আমার আজকে কম্পিউটার আছে, দেরি হয়ে যাচ্ছে বন্ধুরা, তাড়াতাড়ি হয়েও গেছে। ও কালারটা যে এসছে না বন্ধুরা। রায়তা বানাবো আমি, চলো। দেখো দিদার জন্য আলাদা হয়েছে, সবার জন্য ভাবতে হচ্ছে আমাকে। ফ্রাইড রাইস আর হচ্ছে মাছের ঝোল, ব্যাস মা হয়ে গেল। দিদার ভালো খাবার, এটা হেভি খাবার আজকে। হ্যাঁ, দুটা লাও। বিরিয়ানির কালারটা দেখো বন্ধুরা, পেঁয়াজ লঙ্কা নিয়ে নিয়েছি, আর আমাদের সবুজ মোমো খাচ্ছে। সবুজ মোমোর তো বেশি পছন্দের খাবার হচ্ছে, দোকান থেকে না কিনে বাড়িতেই বানিয়ে দিলাম চাল টাল নিয়ে এসে। আর হচ্ছে মাংস তো আনাই ছিল, আজকে সোমবার। বিগত 1 বছর মানে বাইরের বিরিয়ানি খাইনি, বাইরে থেকে বিরিয়ানি আনাই হয় না, ঘরে ভালো। আর মা তো খাচ্ছে এখানে ফ্রাইড রাইস আর মাছের ঝোল দিয়ে। খুব ভালো লাগছে, খেতেও ভালো লাগছে। খাও। অনেক ভেজিস দিয়েছে। সবুজ কেমন খাচ্ছিস? সবুজ কথা বলতে পারছি। চলো বন্ধুরা, রান্নাবান্না সেরে একবারে স্নান করে খেতে চলে আসলাম। আজকে বিরিয়ানি খাবো, খুব এক্সাইটেড। বিরিয়ানি তো সবসময় হয় না, সবসময় খাওয়া হয় না, ভাত তরকারি খাওয়া হয়, বিরিয়ানিটা আমাদের স্পেশাল। তো চলো দেখি টেস্ট করে আমি। ওলা বন্ধুরা, আমি যা খেতে পারবো বাকিটা কিন্তু বাড়ি নিয়ে যাবো, হ্যাঁ, প্যাকিং করে। বাড়ি নিয়ে যাবো মানে সে নিয়ে যাবে, রাস্তায় খাবে। আজকে পড়া আছে না, একবার এগ বিরিয়ানি নিয়ে গেছিলাম। চিকেন বিরিয়ানি চিকেন ছিল। এই দেখো লেগ পিসটা। বাড়িতে বানাতে পারলেই খাওয়া হয় বেশি। বাড়ির রান্না আর বাইরের রান্না পার্থক্য আছে। আচ্ছা, বাড়ির রান্নাটা অনেকটা করে রাইস খাওয়া যায়, তে অয়েলটা কম থাকে না। চিকেনটা দারুণ সেদ্ধ হয়েছে আর টেস্টও হয়েছে, তাই না? মার ফ্রাইড রাইসটাও ভালো হয়েছে, আমাকে একটু দিয়েছিল, খেয়েছি, তবে একটুখানি লবণ হয়ে গেছে, মা যা বললো। সবজিটা দিয়েছি তো ওই জন্য। না ভালো, ভুল হয়ে গেল, যাকে মাছটা আগে বেছে দিলে ভালো হতো। মাছটা খুব খা, পেটিও নেই যে পেটি দেবো। জল দে তো। ফাটাফাটি হয়েছে।
ফাটাফাটি না? ফাটাফাটি হয়েছে। ফাটাফাটি হয়েছে। চলো বন্ধুরা খেয়ে নিই।